হজরত ইউনুস নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনাওয়া শহরের মানুষদের কাছে। এই শহরটি ছিল বর্তমান ইরাকের মসুল অঞ্চলে। সেখানকার মানুষ শিরক ও পাপাচারে এতটাই ডুবে গিয়েছিল যে তাদের জীবনে আল্লাহ কোনো স্থান ছিল না। হজরত ইউনুস নবী বছরের পর বছর তাদের সত্যের পথে ডাকলেন, কিন্তু কেউ কানে তুলল না। উল্টো তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করল। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও যখন কোনো সাড়া পেলেন না, তখন হজরত ইউনুস নবী মনে মনে ক্ষুব্ধ হয়ে গেলেন। আল্লাহর চূড়ান্ত অনুমতির অপেক্ষা না করেই তিনি সেই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, এই অকৃতজ্ঞ মানুষদের জন্য আর সময় নষ্ট করব না। আল্লাহ নিশ্চয়ই তাদের শাস্তি দেবেন। তিনি নদীর ঘাটে এসে একটি জাহাজে উঠে পড়লেন। জাহাজ ছেড়ে দিল, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই সমুদ্রে ভয়াবহ ঝড় উঠল। ঢেউয়ের তোড়ে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। নাবিকরা বলল, এই জাহাজে কোনো পাপী আছে, তাকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারি হলো, 3 বারই হজরত ইউনুস নবীর নাম উঠল। তখন তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। অন্ধকার পেটির ভেতরে হজরত ইউনুস নবী বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি সেই গভীর অন্ধকারে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়ে কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তার এই তওবা কবুল করলেন। মাছের পেট থেকে তাকে সমুদ্রের তীরে ছুঁড়ে দেওয়া হলো। তিনি অসুস্থ ও দুর্বল হয়ে বালিতে পড়ে রইলেন। আল্লাহ তখন তার জন্য একটি লাউ গাছ উগিয়ে দিলেন, যা তাকে ছায়া ও খাবার দিল। এদিকে নিনাওয়া শহরে অদ্ভুত ঘটনা ঘটছিল। আকাশে কালো মেঘ জমতে শুরু করল। মানুষ বুঝতে পারল আযাব আসছে। তখন হঠাৎ তাদের হৃদয়ে ভয় ও অনুশোচনা জেগে উঠল। পুরো শহরের মানুষ, এমনকি তাদের গবাদি পশু পর্যন্ত, সবাই একসাথে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে তওবা করল। ইতিহাসে এটি এক বিরল ঘটনা, যেখানে পুরো একটি জাতি একসাথে তওবা করে আযাব থেকে রক্ষা পেয়েছিল। এই ঘটনাটি কুরআনে সূরা ইউনুস ও সূরা সাফফাতে বর্ণিত হয়েছে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। যত গভীর অন্ধকারে পড়ো না কেন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে সময় মতো তওবা করার এবং কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার তৌফিক দান করুন। আমিন।